তানভীর ঘুমাচ্ছিল। লিলি এসে তার ওপর এক বালতি জল ঢেলে দিল। তানভীর হুড়মুড় করে উঠে বসল। লিলির হাতে লাঠি। বিয়ের আগে তো বলছিলা যে কোনো কষ্ট করতে হবে না, আর এখন তুমি সারা দিন ঘুমাও। আমি কেন মেয়ে মানুষ হয়ে কাজ করে সংসার চালাবো? তানভীর কোনো রিয়্যাক্ট করে না। তার কাছে এসব ব্যাপার এখন সয়ে গেছে, কথা আর গায়ে লাগে না। তানভীর উঠে শার্ট পরে আর ঘর থেকে বের হওয়ার সময়, তোমার কাছে 10 টাকা হবে, বিড়ি খাবো। লিলি এবার আরও রেগে যায়। সে তানভীরকে দৌড়ে মারতে আসে আর তানভীরও পালিয়ে যায়। আজ শুক্রবার বলে তার বউ লিলি ঘরে আছে। চায়ের দোকানে আসতেই তানভীর আলিফকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। দেখ দোস্ত, টাকা পয়সা নাই, চা খেলে সিগারেট খেতে পারবি না, আবার সিগারেট খেলে চা খেতে পারবি না, যে কোনো একটা চুজ কর। চাও খাবো, সিগারেটও খাবো। আজ বউয়ের ব্যাগ থেকে 500 টাকা চুরি করেছি, পার্টি হবে দোস্ত। এদিকে লিলি যখন বাজার করার জন্য তার ব্যাগে হাত দেয় তখন দেখে যে টাকাটা নেই আর বুঝে ফেলে তানভীর চুরি করেছে, যার কারণে আজ তার বাজার করা হয় না। 2টা ডিম বাকি করে নিয়ে আসে দোকান থেকে। এদিকে তানভীর তাস খেলতে বসে পড়ে তার বন্ধুদের সাথে। ঠোঁটের কোনায় সিগারেট টানতে টানতে সে তাসের চাল দেয় আর তার টাকা দ্বিগুণ হয়। মানে এখন তার কাছে 1000 টাকা হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে আবার হাঁটতে হাঁটতে শূন্য পকেটে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে লিলি কেমন রেগে আছে তার ওপর। তুই কেন ব্যাগের থেকে টাকা চুরি করলি? আজকে না খেয়ে থাক, তোর জন্য আমার লাইফটা আজকে এরকম। তানভীর এসব কথা বন্ধ করার জন্য লিলিকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট রেখে কিস করে, আর লিলিও কিছুক্ষণ পর শান্ত হয়ে যায়। সকালবেলা ঘড়িতে 8টা বাজে। লিলি টেবিলের উপর একটা কাগজ রাখলো। এখানে সই করে দাও। এটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। তানভীরের হঠাৎ দম বন্ধ হওয়ার মতো হলো। তার বুকে কে যেন মুচড়ে দিল। তুমি ফাজলামি করছো, তাই না? না, আমি তোমার ছন্ন ছাড়া জীবনে বিরক্ত হয়ে গেছি। তুমি কি ছিলে, এখন কি হয়ে গেলে? আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ের পর তোমার পাগলামি আরও বেড়ে গেছে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। হয়তো তুমি নিজেও বদলাও, নয়তো ডিভোর্স পেপারে সাইন করো। দেখো, আমার আর এমন হবে না। আমি ভালো হয়ে যাব, বিশ্বাস করো। আমি কোনো নেশাও করব না, আর সংসারও আমি চালাবো। এরকম কথা তুমি আমাকে আরো 10 বার বলেছ। প্রথম 2-1 দিন কথা মতো চলো, তারপর আবার আগের মতো। আমি আর এখন তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি চিরকালের জন্য। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধেও ঘর। লিলি চলে যাচ্ছে। তানভীর তাকিয়ে দেখছে লিলির চলে যাওয়া, কিন্তু তাকে আটকানোর কোনো চেষ্টা করছে না। কারণ তানভীর ভাবছে লিলি তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে 2 দিন পরেই আবার ফিরে আসবে। এটা ভেবে তানভীর একটা সিগারেট ধরালো। লিলির সাথে তানভীরের পরিচয় ব্যাংকে। যখন তানভীর তার ব্যাংকে চেক ভাঙাতে যায় তখন সে লিলিকে দেখে মুগ্ধ হয়। লিলি তার থেকে 2 বছরের বড়। তানভীর ভাবে এই মেয়েকে পটাতে পারলে সারাক্ষণ ওর ওপরে বসে বসে খেতে পারবে, তার আর কাজ করা লাগবে না। তানভীর প্রতিদিন লিলির পেছন পেছন যেত। যখন লিলি ব্যাংক বন্ধ করে বাসে যেত, একদিন তানভীর সিনিয়র মেয়ে লিলিকে সে প্রপোজ করে। আগে আমার বাবা মাকে কনফিডেন্স করো। তাই তানভীর কিছুদিন লিলির বাবার পাশে, কিছুদিন একসাথে নামাজ পড়ে, আর লিলির বাবা তানভীরকে পছন্দ করতে শুরু করে। একদিন তানভীর তার বাবাকে নামাজ শেষ হওয়ার পর, আঙ্কেল, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তারপর তাদের দুজনের বিয়ে হয়। প্রথম 1 মাস তানভীর ঠিকমতো কাজ করে আর সংসার চালায়, কিন্তু তারপরেই তার এসবে একঘেয়েমি চলে আসে। সে লিলির প্রতি বিরক্ত হয়ে তার সাথে খারাপ ব্যবহার করে। একদিন তো লিলির সাথে কথা কাটাকাটি হলে সে লিলির ওপর হাত তোলে। লিলি তার গ্রামের বাসায় এসে পৌঁছালো দুপুরবেলা। সবাই তাকে দেখে অবাক। সে হঠাৎ উপস্থিত হয়েছে। সন্ধেবেলা লিলি পুকুর পাড়ে তার মামিকে সব খুলে বলছে। মামি, তানভীর ভালো ছেলে না, ও এখন নেশা করে আর ভব ঘুরে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 2টোয় ঘরে আসে। আমার আর ওর সাথে সংসার করা সম্ভব না। লিলির মামির নাম হাফসা। দেখ, কষ্ট করেই সংসার করতে হয়। আমরা সংসার করছি না, আর ও তো ভালো ছেলে, তোর বাবাই তো বিয়েটা দিল।
বিয়ের আগেও ভালোই ছিল, কিন্তু বিয়ের পর যে কেন এমন হয়ে গেল জানি না। তুই যে বেচারাকে রেখে এসেছিস, ওকে রাখতে পারে? বেচারা খাবে কি? লিলির মনে পড়ল যে তানভীর রান্না করতে পারে না, একটা ডিমও ঠিকমতো ভাজতে পারে না। এটা ভেবে লিলি চিন্তিত হয়ে গেল। আসলেই তো, এখন বেচারা কি করছে কে জানে, হয়তো ক্ষুধার জ্বালাই না খেয়ে আছে। এদিকে তানভীর লিলি চলে যাওয়ার পরেই খুশিতে নাচতে থাকে। তার বন্ধু আলিফকে কল দেয়। দোস্ত, ঘরে বউ নাই, প্যারাও নাই, আজ সারা রাত আমার ঘর খালি, পার্টি হবে। সন্ধেবেলায় তানভীরের বন্ধুরা ঘরে আসতে থাকে। তাদের সাথে কোকাকোলা, চিপস আর সিগারেট ছিল। আজ কোনো তাস খেলা হবে না, আজ আমরা সবাই মিলে ভূতের ছবি দেখব বলে চিল্লিয়ে উঠে ওখানে থাকা সবাই হুররে। সকাল ভোর হতেই লিলি বাসে করে রওনা দেয় ঢাকাতে। তার খুব চিন্তা হচ্ছিল তানভীরের জন্য। তানভীরের যদি কিছু হয়ে যায় তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ঘরে ঢুকতেই লিলি দেখে তানভীর ঘুমিয়ে আছে। সারা ঘর নোংরা হয়ে আছে। তানভীর ঘুমের ঘরে। দোস্ত, একটা সিগারেট দে না। লিলি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তানভীরের ঠোঁটে দিল। তানভীর এখনও চোখ খুলেনি। সে ঘুমের ঘরে সিগারেট খাবে, তারপর সিগারেট শেষ করে চোখ খুলবে। তাই সে চোখ বন্ধ থাকা অবস্থাতেই কেউ একটু আগুন দে। লিলি লাইটার দিয়ে আগুন জ্বালালো সিগারেটে। তারপর দূরের সোফায় বসলো। তানভীর ভাবছে তার বন্ধু বোধ হয় সিগারেট ধরিয়ে দিয়েছে। সিগারেট শেষে যখন তানভীর চোখ খুলল তখন দেখল লিলি সোফায় বসে আছে। তানভীর প্রথমে ভাবল সে কি স্বপ্ন দেখছে, লিলি তার সামনে বসে আছে। তানভীর ভয়ে উঠে বসে জানালা দিয়ে সিগারেট ফেলে দিল আর ভদ্র সাজার অভিনয় করছে। আমি একদিন মাত্র ঘরে ছিলাম না আর ঘরটাকে কি করে ফেলেছ? এভাবে কি জীবন চলবে? কোনো কাজ তো করতে হবে। কি কাজ করব বলো? যে কাজই দিই সে কাজেই তুমি ব্যর্থ। 2 দিন কাজ করো, তারপর মালিকের সাথে ঝগড়া করে কাজ ছেড়ে এসে পড়ো। তো মালিক উল্টাপাল্টা কথা বললে তো ঝগড়া হবেই। তোমার সমস্যা কি জানো? কি? তুমি বেকার, তোমার জন্য আমাকে কথা শুনতে হয়। বাইরে মেয়েদের কাজ করলে যে কি পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয় তা তুমি কিভাবে বুঝবে? তানভীর এবার লিলির কাছে এসে লিলির হাত দুটো চেপে ধরল। এবার থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি বাইক চালাবো আর ডেলিভারি ম্যানের কাজ করব। তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে দাও বাইক কেনার জন্য। সত্যি তুমি কাজ করবে? এটা বলে তানভীরকে জড়িয়ে ধরে। তানভীরও তাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলা লিলি তার মাকে ফোন করলো। আমার কিছু টাকা লাগবে। কত? 50,000। এত টাকা দিয়ে কি করবি? এত কৈফিয়ত দিতে পারবো না, দিবে কিনা সেটা বলো। এত টাকা আমি কই পাবো? লিলি ফোন কেটে দেয়। এদিকে চায়ের দোকানে তানভীর মন খারাপ করে বসে আছে। মামা, চা দাও। চা নাই, আগের বাকি টাকা দে, তারপর চা পাবি। এমনই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক অন্ধ বুড়ো ভিক্ষুক। তানভীর সেখানে দৌড়ে গিয়ে ভিক্ষুকের বাটি থেকে 20 টাকা তুলে নেয়। তারপর বুড়ো ভিক্ষুককে ধন্যবাদ জানিয়ে আবার চলে আসে চায়ের দোকানে। লিলি কিস্তি অফিসে আসে বাইকের ব্যাপারে কথা বলতে। তারা সব কিছু বুঝিয়ে দেয়। কিস্তিতে বাইক নিলে কিভাবে পরিশোধ করতে হবে সব কিছু ডিটেলসে বলে। লিলি কাগজে সই করে দেয়। এসবের পর লিলি তার অফিসে যায় বসের সাথে কথা বলতে যে সে আর কাজ করবে না। লিলি একটা ব্যাংকে কাজ করত, তবে এই ব্যাংকে স্যালারি খুব কম, তবুও সংসার চলে যায়। লিলি তার বসের সামনে যায়। আমি আর এই কাজটা করব না। কথাটা বলে চলে আসে। তারপর লিলি দারাজ অফিসে দেখা করতে যায় যে সেখানে কোনো ডেলিভারি বয় লাগবে কিনা। দারাজ বলে না, তাদের লাগবে না। তারপর সে অন্য একটা কোম্পানিতে যায়, এটাও দারাজের মতো, তবে এত নাম করা না। এখানে আবার লোকের দরকার ছিল, তাই তারা লিলিকে হ্যাঁ বলে দেয়। লিলি খুশি হয়ে বাড়িতে ফিরে। তানভীর রাতে মদ খেয়ে বাসায় ফিরছিল। তার সাথে ছিল তার বন্ধু আলিফ। দোস্ত, আমার জানি কেমন লাগছে, পেটে মোচড় দিচ্ছে, বমি আসতেছে।
মদ খেয়েছিস, বমি তো আসবেই। আমার কেন জানি খুব পেটে ব্যথা করছে। আলিফ পেটে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। তানভীর একটা রিক্সা ঠিক করে। রিক্সায় আলিফ অনেকবার বমি করেছে, কিন্তু সেখানে বমি ছিল রক্তের। সে রক্ত বমি করেছে। তার অবস্থা খুব খারাপ। রিক্সায় তানভীর আলিফের হাত শক্ত করে ধরে। আমি মনে হয় আর বাঁচবো না দোস্ত, আমার পেটে পাথর হয়েছে। আরে তোর কিছু হবে না, আমি আছি তো। অবশেষে রিক্সা থামলো মিডফোর্ড হাসপাতালের সামনে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। আলিফ মারা গেছে। ডাক্তাররাও তাই বলেছে। অতিরিক্ত মদ্যপান, নেশা করার কারণে সে মারা গেছে। আলিফের লাশ পড়ে আছে। তার পরিবারে কেউ আসেনি, কারণ আলিফ নেশা করে। এটা ওর পরিবারের সবাই জানতো। তানভীর ও তার কিছু বন্ধুরা মিলে গোসল করিয়ে আজিমপুরে কবর দেয়। এই ঘটনা তানভীরের জীবনকে পুরোপুরি বদলে দেয়। সে বুঝতে পারে খারাপ হয়ে মারা গেলে কোনো দাম নেই। আলিফের জন্য তার কোনো বন্ধু কাঁদেনি, উল্টো হাসাহাসি করেছে। খারাপ মানুষকে কেউ পছন্দ করে না। তানভীর ভাবে সেও যদি মারা যায় তাহলেও কি কেউ কাঁদবে না, সবাই উল্টো খুশি হবে। তানভীর ভাবে সে মারা যাওয়ার আগে ভালো হয়ে মারা যাবে, যাতে মানুষ তার জন্য কাঁদে। এদিকে লিলি তার জন্য বাসায় অপেক্ষা করছে। তানভীরকে সে সারপ্রাইজ দিবে। বাড়ির নিচে তানভীরের কালো বাইক রাখা আছে, কিন্তু তানভীর যে এখনো বাসায় ফিরল না। রাত 3টায় তানভীর মন খারাপ করে বাসায় ফিরে। লিলি, ভাত খেয়েছ? নিচে দেখলাম একটা বাইক, এটা কার? আমি তোমার জন্য বাইক নিয়ে এসেছি। তানভীর লিলিকে জড়িয়ে ধরে কাঁদছে। আজকে তোমার কি হলো, মন খারাপ কেন? আমার প্রিয় বন্ধু আলিফ মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। ফজরের আজান দিচ্ছে। ঘুম হতে নামাজ উত্তম। তানভীর আজানের ডাক শুনে উঠে দাঁড়ালো। বাথরুমে গিয়ে গোসল করব। তারপর সাদা পাঞ্জাবিটা গায়ে দিল, শরীরে আতর মাখল। আগে তার খুশি থাকার জন্য নেশা করতে হতো, আর সে নেশা করেনি, কিন্তু তাও তার ভেতরটা আনন্দে ভরে উঠল। 5টা বছর সে নামাজ পড়েনি, আল্লাহর কাছে মাথা নত করেনি, শয়তানের পথে চলছিল। কিন্তু এখন আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি যাকে চান সঠিক পথ দেখান। তানভীর লিলিকে ঘুম থেকে ওঠালো। লিলি তানভীরকে পাঞ্জাবি পরা দেখে অবাক। তার মানে কি? অবশেষে তানভীর ভালো হলো? যাও, অজু করে আসো, দুজনে একসাথে নামাজ পড়ব। লিলি অজু করে আসে। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে। নামাজ শেষে জায়নামাজে বসে তানভীর কাঁদছে তার কৃতকর্মের জন্য। কতই না খারাপ কাজ করেছে সে। একটু সুখের জন্য সিগারেট, মদ খেয়েছে, কিন্তু প্রকৃত সুখ তো এসবে নেই। প্রকৃত সুখ সৃষ্টিকর্তার কাছে। লিলি নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। তোমার চাকরি হয়ে গেছে। একজন ডেলিভারি ম্যান হয়ে তোমারে আমি তাদের ফোন নাম্বার দিয়েছি, সেখানে গিয়ে ফোন দিলেই হবে। তানভীর নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। এই নাও তোমার বাইকের চাবি। তানভীর হাত বাড়িয়ে চাবি নেয় আর লিলির কপালে একটা চুমু খায়। তানভীর বিসমিল্লাহ বলে বাইক স্টার্ট দিল, আর তখনই তার বন্ধু তাকে ফোন দিল। না দোস্ত, এখন থেকে আমি আর তোদের সাথে চলবো না। তোরাও আমাকে কল দিস না। আচ্ছা ঠিক আছে, তোরা একসাথে মদ গাঁজা যা ইচ্ছা খা, আমাকে ডাকবি না। আমি এখন ভালো হয়ে গেছি। ওকে বাই। সারাদিন কঠিন পরিশ্রম করার পর রাতে তানভীর বাসায় ফিরল। তার হাতে একগুচ্ছ ফুল। দরজায় কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল লিলি। তানভীর লিলিকে ফুলগুলো দিল। কি দরকার ছিল টাকা খরচ করে এতগুলো ফুল আনার? টাকার কথা চিন্তা করলে হবে? বউকে ভালোবাসি, এটা ফুল দিয়ে প্রকাশ করলাম। লিলি হাসে। রাতে এশার আজান দেয়। রাতে স্বামী স্ত্রী দুজনে একসাথে নামাজ পড়ে। লিলি এখন খুব খুশি। সে এমন একজনকেই চেয়েছিল যে সৎ ও ধার্মিক হবে। আজ সে তার মনের মতো কাউকে পেয়েছে। এভাবে বেঁচে থাক শত ভালোবাসা। ভালোবাসা সুন্দর, প্রতিটা মানুষ সুন্দর করে বেঁচে থাকুক, এই আমার প্রার্থনা। খারাপ মানুষেরাও একসময় ভালো হয়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয়ে থাকে তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।